আরে ওই জাদুর মেশিন আমাদের মতো গরিবদেরকে অনেকগুলো টাকা দিয়ে বানিয়ে দিয়ে কোটিপতি। আরে এটা কেমন জাদুর মেশিন? এই মেশিন দেখে আমাকে অনেকগুলো টাকা দিচ্ছে। আরে এটা তো অসম্ভব, এরকম তো আমি শুধু গল্পের বইতে দেখেছিলাম। আরে ধন্যবাদ জাদুকর ভাই, আমার কাছে তো 2 টাকাও ছিল না, এখন তো আমি কোটিপতি হয়ে গিয়েছি। আরে ঠিক আছে ঠিক আছে, যাও টাকাগুলো দিয়ে মজা করো। আরে ওই গাঞ্জে, তোর কি চাই এই জাদুর মেশিন থেকে? আমাকে বল। আরে জাদুকর সাহেব, এই এটিএম মেশিন কি আমাকে টাকার বদলে অন্য যে কোনো জিনিস দিতে পারবে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, এই জাদুর মেশিন থেকে তুমি যাই চাবে তাই পাবে। এই সব কিছু আমার এই জাদুর বই থেকে, আমার এই জাদুর বই থেকে যদি আমি মন্ত্র পড়ি তাহলে তুমি যাই চাবে তাই পাবে। আরে আমি বিশ্বাস করি না, এরকম যদি হয় তাহলে তুমি আমাকে এই মেশিন থেকে তরমুজ বের করে দাও। আরে এখন তো মনে হচ্ছে এই জাদুকর ফেসে যাবে। আরে হ্যাঁ ঠিক বলেছিস, এই এটিএম মেশিন থেকে কি তরমুজ বের হবে? তার আগে এই দুইটা ছবির ভিতরে তুমি কাকে বেছে নিবে, 1 বস্তা টাকা না মা বাবা? যদি মা বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরে শুধু এইটুকু? আচ্ছা ঠিক আছে, আমি বই থেকে মন্ত্রটা খুঁজে মন্ত্র পড়ে দিচ্ছি। আরে ও আমার মেশিন, তুই অনেক মানুষদেরকে বড়লোক বানিয়েছিস, এই খুশিতে আমাকে অনেকগুলো মিষ্টি মিষ্টি তরমুজ দে। আরে এই নাও, মেশিন থেকে অনেকগুলো তরমুজ বেরিয়েছে। আরে তরমুজ তো বের হয়েছে। আরে আমি বুঝতে পারতেছি না, এরকম একটা নির্জন জায়গায় এত দামি একটা এটিএম মেশিন কোথায় থেকে আসলো। আরে মানতেই হবে জাদুকর সাহেব, আপনার এটিএম মেশিনটা অনেক ভালো।